তো দেখো যেই জায়গাটা আমি রিপিট করছিলাম, তাহলে এখানে 25 to 30 প্লাস প্লাস 25 to 30, এবার এটা হচ্ছে ক্লাস বাউন্ডারি। তাহলে মিড ভ্যালুটা কিভাবে বের করতে হবে? মিড ভ্যালুটা বের করতে হবে 25 plus 30 divided by 2, then 27.5। এবার মিড ভ্যালুটা বের করলাম আমি। তাহলে এটার পর এটার পর x লিখবো, কিন্তু এখানে লিখতে হবে মিড ভ্যালু, মিড ভ্যালু, মিড ভ্যালু লিখতে হবে। দেন এখানে f into x, দেন fx চলে আসলো, fx means 4 into 27.5, 3 into 32.5, এগুলোকে টোটালটাকে যোগ করলে আসছে হচ্ছে এইটা, এই যে এটা হচ্ছে সামেশন fx, এটা দিস সামেশন fx, এটা বেরিয়ে আসলো সামেশন fx। দেন মিনের রুলসটা কি? মিনের রুলসটা হচ্ছে যে সামেশন fx বাই সামেশন f। দেন সামেশন fx, এটা হচ্ছে সামেশন f, এটা সামেশন f, দেন সামেশন fx 1365 divided by summation f 30, then 45.5 চলে আসলো। এটা হচ্ছে ফার্স্ট মিন বেরিয়ে চলে আসলো, মিন। এবার যদি মিডিয়ান বের করতে হয়, যদি মিডিয়ান বের করতে হয় তাহলে কি করে বের করতে হবে? মিডিয়ান বের করতে গেলে আগের দিন আমি শিখেছিলাম কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি বের করতে হবে। তখন আমার এইটার কোনো মাইনে, মানে এই জায়গাটার, এই যে এই এরিয়াটার কিন্তু সেই জায়গাটা সেই হিসাবে মাইনে আসছে না। এটা মিডিয়ানটা কি করে বের করতে হবে? কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি বের করতে হবে। কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি 4, এখানে 4 3, তাহলে 4 plus 3 7, 7 plus 2 9, 9 plus 3 12, 12 plus 4 16, 16 plus 8 24, 24 plus 6 30। তাহলে এটা হচ্ছে n, কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি হচ্ছে n। তাহলে আগের দিন কি বলেছিলাম যে n ডিভাইড বাই 2, দেন কত আসছে এখানে 15। ভালো করে ভেবে দেখো, 15 বলেছিলাম। তাহলে এখানে, তাহলে রুলস, অ্যাজ পার রুলস লোয়ার, তাহলে এই 15টা কার মধ্যে আছে? 15টা আছে হচ্ছে এই 12 আর 16 এর মধ্যে আছে। 15টা 12 to 16 এইটুকুটার বাউন্ডারির মধ্যে সে আছে, কিন্তু 12 and 16 এর মধ্যে। তাহলে সব থেকে কাছাকাছি কি আছে? 16 এর মধ্যে আছে সব থেকে কাছাকাছি। দেন 16 এর বরাবর কি আসছে? 45 to 50। দেন L1 কত হচ্ছে? 45। দেন L1 45 প্লাস এখানে f টা কত বেরিয়েছে? f টা বেরিয়েছে n ডিভাইড বাই 2, 15, then 15, ওকে। 15 মাইনাস ঠিক আগের ভ্যালুটা 12 ইনটু এই 45 আর 50 এর মধ্যে ক্লাস ডিফারেন্সটা কত আছে? 5, তাহলে ইনটু 5, ওকে। এন্ড ডিভাইড বাই ফ্রিকোয়েন্সি যেখানে আছে, ফ্রিকোয়েন্সি f ডিভাইড বাই f, যে ফ্রিকোয়েন্সিটা আছে f 4, দেন এখানে ডিভাইড বাই 4, টোটালটা ডিভাইড বাই 4 বসলো, ডিভাইড বাই 4, দেন 48.75 বেরিয়ে আসলো। এটা আমি আগের দিন করিয়েছিলাম। দেন আবারও বলছি মিডিয়ানটা কি করে বের করতে হবে? মিডিয়ানটা হচ্ছে L1, L1 45 প্লাস যেটা ভ্যালুটা বেরিয়ে এসছে 15, n ডিভাইড বাই 2, 15 মাইনাস আগের ভ্যালুটা, তাহলে 12 ইনটু 5 ইনটু 5 ইনটু 5, 5 কি করে আসছে? 5 হচ্ছে 45 টু 50 ডিফারেন্সটা কত? 5, দেন 5 এন্ড ডিভাইড বাই 4। 4 কেন আসছে? 4 কেন আসছে? 4 আসছে হচ্ছে এই যে এইখানে যেহেতু 16 টাকে ধরে আমি যেহেতু এগোচ্ছি, তাই এর যে ফ্রিকোয়েন্সি সেটা হচ্ছে 4, তাই 4 বসলো। 48.5 বেরিয়ে আসলো। তাহলে মোড ইকুয়াল টু কি? মোড ইকুয়াল টু 3 ইন্টু মিডিয়ান মাইনাস 2 ইন্টু মোড। তাহলে কি হচ্ছে জিনিসটা দেখো ভালো করে। আচ্ছা এখানে নেই, তাহলে এখানে মোড যদি বের করতে তাহলে কি করে বের করতে হবে? 2 ইন্টু 2 ইন্টু 3 ইন্টু মিডিয়ান, দেন 48 ইন্টু 3, তাহলে 3 ইন্টু 48.575
this is the median, and minus 2 into 44.5 is equal to, এটা মানেটা হচ্ছে মোড, মানে হচ্ছে এটা মোড, মানে হচ্ছে এটা। আর যদি মোডটাকে বের করতেই হয় সেটা এইভাবে বের করতে পারো, যেটা আমি একটু আগে শেখালাম। সব থেকে বড় ফ্রিকোয়েন্সি এখানে কে আছে? দেখো সব থেকে বড় ফ্রিকোয়েন্সি হচ্ছে 8, then 8 is the FM, সেটাকে ধরেও যদি বের করতে চাও বের করতে পারো। this is the FM, F1 and this is the F2, ঠিক আছে, F2, then এটা হচ্ছে L1, সেটাও যদি তুমি ইউজ করো তাহলে সেটা বেরিয়ে যাবে, একটু আগে যেটা শেখালাম। then L1 plus FM minus F1 divided by 2FM within bracket F1 minus F2, যেটা একটু আগে বললাম, F1 minus F2, and এই দুটোর মধ্যে পুরোটার মধ্যে C। ওকে, এইভাবে বের করতে পারো, আর এই রুলসটা যদি অ্যাপ্লাই করতে পারো সেম অ্যান্সার বেরোবে। ওকে, তো এইবারে যেটা বলে দিয়েছি, এটা হচ্ছে মিন, মিডিয়ান, মোড এর মধ্যে পড়ছে এইটুকুটা। এইবারে জিওমেট্রিক মিনে আসছে। আজকে কিন্তু সেন্ট্রাল মেজার্স অফ সেন্ট্রাল টেন্ডেন্সিটা শেষ করে দেব। জিওমেট্রিক মিন, geometric mean that defined as the positive root, পজিটিভ রুট মানে হচ্ছে যে এখানে ভালো করে একটা জিনিস লক্ষ্য করে দেখবে যে এখানে কিন্তু টোটাল জিওমেট্রিক মিন বের করতে গেলে আমাকে লগ অ্যান্টিলগের এরিয়াটা ভালো করে শিখতে হবে। যে জিওমেট্রিক ফাইন্ড দ্য, যদি এখানে জিওমেট্রিক মিনটা কি হয় যে টোটাল পজিটিভ রুটটাকে অবজারভেশন সেখানে দেখা যায়, যেখানে যদি এখানে লেখা যায়, দেখো লাস্ট একটা পয়েন্ট বলেছে ফাইন্ড দ্য জিওমেট্রিক মিন রেট অফ গ্রোথ। এই যদি আমি এখানে একটু জিওমেট্রিক মিনটা যদি আমি বের করতে চাই, কি করতে হবে? রুলসটা এটা, x1 x2 x3 ডট 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 xn উইথ and 1 রুট ওভার, টোটালটাকে রুট ওভার করে দিতে হবে, আর 1 বাই টু দি পাওয়ার 1 বাই n, 1 টু দি পাওয়ার 1 বাই n মানে হচ্ছে রুট ওভার করে দেওয়া। দেন এবার যদি গ্রুপ ডেটা দেখে সেটা পরে বলছি। আনগ্রুপ ডেটা, এটা আমি এই জায়গাটা বলছি আনগ্রুপ ডেটা, আমি আগে আনগ্রুপ ডেটাটা বলে দিই। তাহলে x1 x2 x3 xn, then g equal to geometric mean gm or g equal to antilog, এটা আনগ্রুপ ডেটার সূত্রটা যে antilog within bracket 1 by n summation log x। কি করে করা যাচ্ছে ভালো করে দেখো, find the multiply the number together, সবগুলোকে গুণ করতে হবে। তিনটে নাম্বার 2 3 6 আছে, বলেছে what is the geometric mean of 2 3 and 6, then 2 3 6 আছে, টোটালকে যোগ করলো 36। I mean now the take the cubic root, the cubic root যদি করা হয় 36 এর cubic root 3.30, cubic root বেরিয়ে চলে আসলো, এইটা হচ্ছে আনসার, এভাবে বেরিয়ে আসবে। অর জিওমেট্রিক মিন যদি এইটা দিয়ে থাকে তাহলে কিভাবে আর বের করতে হবে, আমি বের করতে পারা যাবে, সেটা হচ্ছে 4 8.3 9 and 17। তাহলে ফার্স্ট মাল্টিপ্লাই করতে হবে যে, আচ্ছা এখানে 4.3 নেই, 4,3, মানে 4 8 3 9 17, এটা কমা হবে। হ্যাঁ, তাহলে সবগুলোই গুণ করা হলো। দেন এখানে পাঁচটা, আগের তার তিনটে ডিজিট ছিল তাই রুট ওভার, তাহলে রুট 3 করা হয়েছিল। এখানে পাঁচটা আছে তাই 1 বাই টু দি পাওয়ার 1 বাই 5 করা হবে। এটা কিন্তু পেয়ে যাবে হচ্ছে লগের লগ ক্যালকুলেট, যে লগ ক্যালকুলেটর যেটা থাকবে সেখানে টু দি পাওয়ার 1 বাই 5 করলে সে কিন্তু জিওমেট্রিক মিনটা বেরিয়ে চলে আসবে। তাহলে জিওমেট্রিক মিনটা তুমি এইভাবে ইউজ করতে পারো, আর অ্যান্টি লগ করে সবটাকে লগ করে
লগ সবগুলোকে লক করে অ্যান্টি লক করে এভাবে বের করতে পারো। ঠিক আছে, আচ্ছা জিওমেট্রিক মিন one second, দেখো এখানে আরেকটা অঙ্ক যে ফাইন্ড দ্য জিওমেট্রিক মিন অফ দ্য ফলোইং ভ্যালু 15 12 13 19 10 then x 15 12 9 13 19 10 দেন এগুলোকে log x বের করতে হবে, log into x করবে, দেন ভ্যালুগুলো বেরিয়ে চলে 15 log দেন 1.1761 ক্যালকুলেটরে। এবার সবগুলোকে log x করলে সামেশন log x চলে আসবে। দেন এখানে অ্যানসার এভাবে বের করতে হবে summation log x 5.648 and number of observation 5 1 2 3 4 5 then এখানে geometric mean equal to anti log within bracket log x then 5 point, কারণ ওইভাবে বের করতে যাওয়ার থেকে এইভাবে বের করা অনেক সহজ, তাই 5.648 ডিভাইড বাই 5 করলে অ্যান্টি লগ ইউজ করলে বেরিয়ে চলে আসবে। ওকে, এন্ড হারমোনিক মিনটা কিভাবে বের করতে হবে, হারমোনিক মিনের সূত্রটা হচ্ছে এইভাবে হারমোনিক মিনটা বের করতে হবে। দেন হারমোনিক মিন অফ x or x bar equal to n ডিভাইড বাই সামেশন 1 বাই x, আর ফ্রিকোয়েন্সি থাকলে সামেশন f ডিভাইড বাই সামেশন fx f ডিভাইড বাই x। দেন এখানে হারমোনিক মিনটা কিভাবে বের করতে হবে, x দেওয়া আছে, দেন 1 বাই x and 1 বাই x কি করে, মানে 1 বাই x যদি করা হয় দেন ভালো তোমরা ক্যালকুলেটরে ক্যালকুলেট করে দেখো 1 বাই x করলে কত আসছে, দ্যাট ইজ 1 ডিভাইড বাই 13.2, দেখো ভালো করে লক্ষ্য করে দেখো 0.0758 এরকম আসছে। দেন 1 বাই 1 বাই করে করতে হবে, দেন সামেশন 1 বাই x করতে হবে, দেন বেরিয়ে আসবে 0.3147, দেন n ডিভাইড বাই 0.3147 করলে 14.63 বেরিয়ে চলে আসবে। এটা হচ্ছে হারমোনিক মিন। হারমোনিক মিন যদি ফ্রিকোয়েন্সি দিয়ে দেওয়া থাকে তাহলে কি করে করতে হবে, যে সামেশন f ডিভাইড বাই সামেশন f বাই x, সামেশন f এটা সামেশন f and সামেশন fx, তার মানে হচ্ছে f ডিভাইড বাই x করে করতে হবে। x কি করে, মিড ভ্যালুটা x বের করে নিতে হবে, একটু আগে আমি শিখিয়ে দিলাম যে x টা কি করে বের করতে হবে, মিড ভ্যালুটা বের করে নিতে হবে। এবং x ডিভাইড বাই f ডিভাইড বাই x করলে টোটাল ভ্যালুটা বেরিয়ে চলে আসবে, x এর সামেশনটা বেরিয়ে চলে আসবে, দেন সেটাকে ক্যালকুলেট করলে হারমোনিক মিন ফ্রিকোয়েন্সি দিয়ে বেরিয়ে চলে আসবে। দেন এইটুকুটা হচ্ছে মেজার্স অফ সেন্ট্রাল টেন্ডেন্সি টোটাল ম্যাথ। মিনের দুটো পার্ট রয়েছে, হারমোনিক মিন, জিওমেট্রিক মিন, আর ওয়েটেড মিনটা ওই একই রকমের ধরনের জিনিস। দেখো ওয়েটেড মিনটা ওই সামেশন এক্স ডাব্লিউ ডিভাইড বাই সামেশন ডাব্লিউ, ওই একই রকমই প্রায়, ঠিক আছে, কোনো মানে ওই রকম ধরনের বড় কিছু ধরনের কিছু নেই, কিন্তু এখানে যেরকম ভাবে তুমি ইয়েটা করে এসছো মানে ফ্রিকোয়েন্সিটা ঠিক একই রকম ধরনেরই, ঠিক আছে। আচ্ছা, তো এইটা হচ্ছে মেজার্স অফ সেন্ট্রাল টেন্ডেন্সির পার্ট, টোটাল মিন, হারমোনিক মিন, জিওমেট্রিক মিন, মিডিয়ান এন্ড মোড, আজকে সবগুলো শিখিয়ে দিলাম, ঠিক আছে। তো এইটা হচ্ছে মেজার্স অফ সেন্ট্রাল টেন্ডেন্সি, টোটাল যেটা শেখানো হলো। ওকে, তো ঠিক আছে, তাহলে থ্যাংক ইউ সো মাচ। নেক্সট আমি নেক্সট চ্যাপ্টার যখন করাবো সেটা আবার একই রকম ভাবে তোমাদের চেষ্টা করি জুম অ্যাপের মাধ্যমে আমি করানো, ঠিক আছে। ওকে, আর তোমাদের আমি অ্যাটেন্ডেন্স